বাংলাদেশে পেপার পত্রিকা খুললে সকালবেলা যখন চায়ের চুমুক দিবেন, হাতে পেপার নিবেন অথবা সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন, দেখবেন বিভিন্ন রকমের ঘটনা প্রতিদিন চলতে থাকে। বিভিন্ন রকমের ঘটনা। এবং সেই ঘটনাগুলো দেখে কয়েকটা জিনিস আপনার মনের মধ্যে সকালবেলা আসতে পারে। তার মধ্যে একটা হচ্ছে রাগ উঠতে পারে, আরেকটা হচ্ছে মন খারাপ হয়ে যেতে পারে, আরেকটা হচ্ছে কান্না আসতে পারে, আবার আরেকটা হতে পারে হাসিও আসতে পারে। কিন্তু এত সব ঘটনার মধ্যে আমার কাছে মনে হয় বাংলাদেশে কিছু সিরিয়াস ঘটনা আছে বা সিরিয়াস বিষয় আছে যেগুলো হচ্ছে আমাদের কাছ থেকে অনেকাংশে কিন্তু দূরে সরে যাচ্ছে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে বেকারত্ব। এই বেকারত্ব নিয়ে আজকে কথা বলবো। আজকে আমরা ঘাটাঘাটি করব আইএলও মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তাদের 2024-এর একটা স্ট্যাটিস্টিক্স আছে। সেই স্ট্যাটিস্টিক্সটা আমরা দেখব যে আসলে সেখানে কি বলার চেষ্টা করা হচ্ছে এবং আসলে কি বেকারত্ব আছে কি আছে না, সেটাও আমরা সেখান থেকে বের করার চেষ্টা করব। তো আর দেরি করবো না, চলুন চলে যাই আমাদের আইএলওর স্ট্যাটিস্টিক্সটাকে ঘাটাঘাটি করতে। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আয়ালোর যে স্ট্যাটিস্টিক্সটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। সেখান থেকে আপনারা নিজেরাও কিন্তু সেখান থেকে ঢুকে আপনারা কিছুটা ঘাটাঘাটি করতে পারবেন। আমি যদি বলি যে এই যে স্ট্যাটিস্টিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই আয়ালোর এই স্ট্যাটিস্টিক্সটা যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করা হয়েছে বা ডেফিনেশনগুলো ইউজ করা হয়েছে সেগুলো 19th ICLS এই কনফারেন্স থেকে এই স্ট্যান্ডার্ড এবং ডেফিনিশনস গুলো নেওয়া হয়েছে। আইসিএলএস কে যদি একটু ভেঙে বলি, ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর লেবার স্ট্যাটিস্টিশিয়ান, এই কনফারেন্স থেকেই কিন্তু এই স্ট্যান্ডার্ড এবং ডেফিনেশনস গুলো নেওয়া হয়েছে। একটু নিচে যাওয়ার চেষ্টা করি এবং দেখতেই পাচ্ছেন যে এখানে যে ইনকাম গ্রুপটা নেওয়া হয়েছে সেটা লোয়ার মিডল ইনকাম গ্রুপ বা লোয়ার মিডল ক্লাসও বলতে পারেন আপনি। এই ইনকাম গ্রুপ থেকে কিন্তু নেওয়া হয়েছে। এখানে আমরা একটু দেখি লেবার ফোর্স ইন্ডিকেটরস ফর সিলেক্টেড ডেমোগ্রাফিক্স 2024-এর ডেটা অনুযায়ী আমাদের পুরো যে সংখ্যাটা আছে সেই সংখ্যার 56.8% মানুষ কিন্তু এখন আমাদের এখানে কাজ করছেন, যেখানের মধ্যে পুরুষের সংখ্যা সব থেকে বেশি 77.0%, এবং নারীর সংখ্যা মাত্র 37.1%। আমি যদি ইয়ুথদের কথা বলি বা তরুণ প্রজন্মের কথা বলি, এই তরুণ প্রজন্ম এখন বর্তমানে কাজ করছেন সেটা 43.6%, একটু বেশি বা কম হতে পারে এখন এই মুহূর্তে। আমরা একটু ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট রেটটা একটু দেখবো। ইনফর্মাল সেক্টরের সেক্টরটা কি আসলে, মানে তা সেটাই একটা আগে প্রশ্ন জাগতে পারে মনের মধ্যে। ইনফর্মাল সেক্টরটা হচ্ছে যেসব সেক্টর বা যেসব কাজে কোনো ধরনের সিকিউরিটি নেই, কোনো ধরনের পেনশন থাকে না, অথবা কোনো ধরনের ভাতা থাকে না। এই ধরনের কাজগুলোকে সাধারণত ইনফর্মাল সেক্টর বলা হয়ে থাকে, যেখানে আমাদের এই পুরো ওয়ার্কফোর্সের 84.1% মানুষ সেখানে কাজ করছেন। এবং আপনারা তরুণদেরটা দেখলে আপনারা একটু অবাকই হবেন, 95.1%ই কিন্তু এই ইনফর্মাল সেক্টরে কিন্তু কাজ করছেন। তার মানে বুঝতেই পারছেন যে 43.6% তরুণ প্রজন্ম আমাদের দেশে কাজ করছেন, তার মধ্যে 95%ই ইনফর্মাল সেক্টরে কাজ করছেন, যাদের আসলে এই চাকরিতে আসলে কোনো ভবিষ্যৎ আছে কি নেই সেটা তারা নিজেরাও খুব একটা ভালো করে জানেন না। এই যে LU4 কম্পোজিট রেট অফ লেবার আন্ডার ইউটিলাইজেশন দেখতে পাচ্ছেন, এই LU4 একটা নতুন সূচক হিসাবে আইএলও সবার সামনে নিয়ে এসেছে। 2024-23 ক্ষেত্রেও একই ছিল। এই LU4টা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে বা আন্ডার ইউটিলাইজেশনের ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে, এটা বোঝানো হচ্ছে যে যা অনেকেই আছেন যারা কাজ করতে চাচ্ছেন, একদম রেডি প্রস্তুত, চাকরি খুঁজছেন কিন্তু চাকরি পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাকরি না পাওয়ার সংখ্যাটা কিন্তু এতই বেশি যে অনেকে 4-5 বছর, 6 বছর, 7 বছর যাবত চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের এমপ্লয়মেন্ট খুঁজে পাননি, এবং সেটা কিন্তু ব্যবসার ক্ষেত্রেও প্রযোজ্য। সেই সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন 7.8%, যেখানে পুরুষের সংখ্যা 6.2% এবং নারীর সংখ্যা 10.9%, সেটাও কিন্তু কম নয়। আর অবাক করার বিষয় হচ্ছে যারা তরুণ আছেন এই ক্ষেত্র বিশেষে, যারা গ্রাজুয়েট হয়েছেন, গ্রাজুয়েট হয়ে অনেক দিন ধরে ঘরে বসে আছেন এবং তারা চাকরির জন্য চেষ্টা করছেন, খুব তোড়জোড় করছেন যে নতুন একটা চাকরি খুঁজে বের করবেন, তাদের সংখ্যা হচ্ছে 16.8%, যেটা অনেক বড় একটা সংখ্যা। আরেকটু নিচে যাব, নিচে গিয়ে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছে, অনেকগুলো এখানে ভেঙে ভেঙে অনেকগুলো ডেটা এখানে কিন্তু বলা আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো একটু দেখে নিতে পারবেন। যেটা খুবই জরুরি সেটা হচ্ছে ইউথ নিট রেট। এই নিট রেটটা কি? নিট রেটটা হচ্ছে নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট
অর এনি কাইন্ড অফ ট্রেনিং বা ভোকেশনাল ট্রেনিং এর কথা বলতে পারেন। মানে এই যে ৩১% দেখতে পাচ্ছেন আপনি তরুণরা, এরা না কোনো এডুকেশনের মধ্যে আছেন, না কোনো ধরনের মানে কাজের মধ্যে আছেন, না কোনো ধরনের ভোকেশনাল ট্রেনিং বা কোনো কিছুতেই তারা কিন্তু নেই, শুধুমাত্র ঘরে বসে আছেন। এই ঘরে বসে থাকার সংখ্যা হচ্ছে ৩১.১%। তার মানে আপনি যতই এই আনএমপ্লয়মেন্ট রেটের দিকে আমরা তাকাই না কেন, আমাদের যে এই যে আন্ডার ইউটিলাইজেশন এবং আমাদের যে এই ৩১% আমাদের তরুণরা ঘরে বসে আছেন, না পড়ছেন না কাজ করছেন, কিছুই করছেন না। এই পুরো সংখ্যাটাকে যদি আমরা যদি ওয়ার্কফোর্সে পরিণত করতে পারি বা আমরা যদি তাদেরকে ওয়ার্কফোর্সে নিয়ে আসতে পারি, তাহলে হয়তোবা বাংলাদেশের যে শ্রমবাজার আছে সেই শ্রমবাজার কিন্তু অনেক বড় একটা উন্নতি আসতে পারে বলে আমার কাছে অন্তত পক্ষে মনে হয়। ফাইনাল টেক, লাস্ট, 1 2 3 গো। মজার ব্যাপারটা কি জানেন? এই আলো রিপোর্ট যাই বলুক না কেন, আমরা যদি আমাদেরকে পরিবর্তন করতে না পারি, আমরা নিজেরা যদি আমাদেরকে নিয়ে চিন্তা করতে না পারি, আসলে যত রিপোর্টই হোক না কেন, যত স্ট্যাটিস্টিক্সই বের হোক না কেন, আমরা সাধারণত সেগুলোকে আসলে ধরে রাখতে পারবো না অথবা ঠিক করতে পারবো না। তাই আমার কাছে মনে হয় যে এই যে বড় একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, যেটা লুকোনো সংখ্যা, সেই সংখ্যাটাকে যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমাদের সবাইকে কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে নতুন বাংলাদেশ করার জন্য।
মজার ব্যাপারটা কি জানেন? এই আলো রিপোর্ট যাই বলুক না কেন, আমরা যদি আমাদেরকে পরিবর্তন করতে না পারি, আমরা নিজেরা যদি আমাদেরকে নিয়ে চিন্তা করতে না পারি, আসলে যত রিপোর্টই হোক না কেন, যত স্ট্যাটিস্টিক্সই বের হোক না কেন, আমরা সাধারণত সেগুলোকে আসলে ধরে রাখতে পারবো না অথবা ঠিক করতে পারবো না। তাই আমার কাছে মনে হয় যে এই যে বড় একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, যেটা লুকোনো সংখ্যা, সেই সংখ্যাটাকে যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমাদের সবাইকে কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে নতুন বাংলাদেশ করার জন্য। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। আহ আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ মতো গড ব্লেস ইউ।